আজকে আমি তোমাদেরকে এক দর্শনীয় স্থানে ঘোরাতে নিয়ে চলেছি। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ ফেরিঘাট যেতে হয়। সেই ফেরিঘাট বা কেউ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নবদ্বীপ ফেরিঘাট যেতে পারো। নবদ্বীপ ফেরিঘাট গিয়ে ফেরিঘাট থেকে একবারে মায়াপুর ফেরিঘাট যেতে হয়। মায়াপুর ফেরিঘাট থেকে একটুখানি হাঁটা পথ মায়াপুর ইস্কন মন্দির। তার পাশে অনেক দর্শনীয় স্থান আছে, তোমরা সেই দর্শনীয় স্থানে দেখতে পাবে। তার মধ্যে আমি তোমাদেরকে যে লজে করে যাচ্ছি, সেই নবদ্বীপ ফেরিঘাট থেকে লজে করে আমরা মায়াপুর ফেরিঘাটের দিকে এগোচ্ছি। এই মায়াপুরের ফেরিঘাটে এগোনোর দৃশ্যটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম সংক্ষেপে। তোমরা অবশ্যই এই সংক্ষেপে দৃশ্যটা ভালো করে দেখতে থাকো এবং খুব ভালোভাবে দেখো। এই দর্শনীয় স্থান আমাদের বৈষ্ণব ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, তাই খুব ভালো করে সুলক্ষণভাবে পর্যবেক্ষণ করলে তোমরা অবশ্যই এই দর্শনীয় স্থান দেখতে পাবে। এবার আমরা চলে এসেছি মায়াপুর ফেরিঘাট। মায়াপুর ফেরিঘাট পেরোনোর পর আমরা রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি, আমি আর আমার ভাই। আমরা দুজনেই আছি। এই ফেরিঘাট থেকে রাস্তা হাঁটতে শুরু করে দিয়েছি। এবার হাঁটার পথে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি ও দোকান দেখতে পাচ্ছি, তা আমি তোমাদেরকে পর্যবেক্ষণ করতে বলবো। অবশ্যই ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আশেপাশে মায়াপুর ইস্কন মন্দিরের আশেপাশে দেখার আগে যে আশেপাশে মন্দিরগুলো আছে তা তোমরা স্পষ্ট দেখতে পাবে। আমরা মায়াপুরে ইস্কন মন্দির দেখতে চলে এসেছি। তোমরা যারা আছো এই ভিডিওটা অবশ্যই লাইক করো, আর মায়াপুরে ইস্কন মন্দির কেমন দেখতে তা ভালো করে দেখে নাও, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি। মন্দিরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে আশেপাশে দোকানগুলো দেখ সব একবারে একসাথে কত সুন্দর তুলে নেওয়া হয়েছে। কি জয়শ্রী নামের লোকেরা এসছে নাকি? হ্যাঁ, আমরা দুজনে একবারে মন্দিরের সামনে প্রবেশ করে গেছি এবং ভেতরের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরছি। মন্দিরের ভেতরের দৃশ্যগুলো অবশ্যই ভালো করে দেখো, কত সুন্দর, দেখলে ভালো লাগবে। অবশ্যই ভালো করে দেখো। এবং যেটা থিয়েটার রুম আছে, সেই থিয়েটার রুমের সামনে যে দৃশ্যটা আমি ছবি তুলেছি, দেখো এই থিয়েটার রুমের সামনের ভিডিওটা। অবশ্যই থিয়েটার ডোমটা দেখতে পাবে তোমরা। আমরা যে সময় গেছিলাম সেই সময় খুব বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির কারণে মায়াপুরের অন্দরটা একবারে জলে ভরে গেছে। তো সেই জন্যই তোমাদের জলে দেখতে পাচ্ছ তোমরা, এই কারণেই জলগুলো দেখতে পাচ্ছ বৃষ্টি হওয়ার কারণে। আমার কাছে ছাতা থাকবে। এই বাবা যাবো কি করে? প্যান উঠা।
এখানে গুরুজি শিক্ষা দিচ্ছে যে কীভাবে আমরা নিজের মন শান্তি রেখে একবার হলেও আমাদের হরে কৃষ্ণ হরে রাম হরে হরে এই কথাটা যেন আমরা প্রত্যেকেই বলি, কারণ আমাদের মন সুস্থ ও সবল থাকবে এই নাম উচ্চারণ করলে। তার জন্য গুরুদেব এই শিক্ষা দিচ্ছে। এটা হচ্ছে মায়াপুর ইস্কনের গোশালা। যারা গোশালা দেখোনি তারা অবশ্যই গোশালায় আসবে, অবশ্যই দেখো। এখানে বহু পুরনো গরু রয়েছে, তোমরা এটাকে ভালো করে দেখতে পাবে। এবার হচ্ছে রাধা মাধব মন্দির। রাধা মাধব মন্দিরে বিভিন্ন কারুকার্য রয়েছে, তোমরা সামনে ও পেছন দুদিক দিয়ে আসতে পারো। 50 টাকা নেবে প্রসাদ বিতরণে, বুঝলি? এটা হচ্ছে মায়াপুর ফেরিঘাট। তোমরা অবশ্যই নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর ফেরিঘাট দেখতে পাবে যখন প্রথম ঢুকবে। তো আমি লাস্ট সিনে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা ফেরার পথে মায়াপুর ফেরিঘাটের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি, এবং অবশ্যই এই নদীকে তোমরা দেখতে পাবে এই ফেরিঘাটে। এই লজ সামনে আছে, এরপর আমরা চলে যাব।